আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবেন, আমাদেরকে তো গান গাইতে হবে। ইস, আর যদি আমার মেজ বৌদিদি এখানে থাকতেন না, আমাদের সবাইকে গানের অভ্যেস করিয়ে দিতেন। আমাদের হাতে আর সময়ও নেই, যদিও একজন আসছেন আমাদেরকে গান শেখানোর জন্য। আচ্ছা তোমরা শোনো, উনি আসলেই কিন্তু আমরা সবাই বলবো গুড মর্নিং ম্যাম, কেমন? প্লিজ ডু কাম। গুড মর্নিং ম্যাম স্যার। গুড মর্নিং মাই চিলড্রেন, সকলে বসিয়া পড়ো। শোনো, আজকে এই ম্যাডাম তোমাদের গান শেখাবেন। যে গান তোমরা রেসপেক্টেড ইন্সপেক্টরের সামনে গাইবে, সেই গান সকলে কিন্তু খুব মন দিয়ে শিখবে, কেমন? ম্যাডাম, দু একজন ছাড়া এই ক্লাসে তেমন কেউ খুব একটা ভালো ইংরেজি জানে না। প্লিজ টেক কেয়ার অফ দেম। সার্টেনলি স্যার, ক্যান আই স্টার্ট? শিওর। বয়েজ, আগে তোমরা গানের ওয়ার্ডস গুলো ভালো করে দেখিয়া নাও, তাহলে গানটা গাইতে সুবিধা হইবে। ওকে? ম্যাডাম, আমরা এই গান খুশির সাথেই গাইবো, কিন্তু আমাদের দেশের গান গাইবো না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। না, গাইবে না। উনি যে গান শেখাবেন সে গানই গাইবে। তুমি কি সুভাষ, তুমি কি চাও না হেডমাস্টার মশাইয়ের সম্মান বজায় থাকুক? দেখো, তুমি যদি ইন্সপেক্টরের সঙ্গে উল্টোপাল্টা তর্ক করো তাহলে উনি রেগে যাবেন, আর ইন্সপেক্টর রেগে গেলে হেডমাস্টার মশাইকে অন্যত্র বদলি করে দেবে। কি করবে ভেবে দেখো সুভাষ। শুভেন্দুবাবু, হেডমাস্টার মশাইয়ের ভালো মন্দে না তো এই স্কুলের উন্নতি হবে, না ছাত্রদের উন্নতি হবে। যেটা করলে ছাত্রদের ভালো হবে, ছাত্রদের মঙ্গল হবে, সে ব্যবস্থাই করুন। চলুন ওদের গানের ক্লাসটা করতে দিন। ম্যাডাম, নিন আপনি শুরু করুন, আমরা আসছি। আমরা দেশের গান গাইবো না? দিদি, আমি একটু আশপাশ থেকে ঘুরে আসছি, দেখি যদি কয়েকদিনের জন্য থাকার কোনো বন্দোবস্ত করা যায়। কি বলছো কি তুমি অনু? এসব কি বলছো? একা একা তুমি কোথায় যাবে বলো তো? হ্যাঁ, তোমার মাস্টার মশাই বলেছেন না, তোমার যতদিন ইচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের সঙ্গে তুমি যাবেও। দিদি, দিদি আমি থাকলে তোমাদের বিপদ বাড়বে, ওই কমবে না। এমনিতেই তো এত বিপদের মধ্যে রয়েছো তোমরা।
অনু, আজ যদি আমার একজন বোন থাকতো, তাহলে তাকে কি আমি এখানে একা ফেলে রেখে চলে যেতে পারতাম বলো? পারতাম না তো। হ্যাঁ, এটা ঠিক, কোথায় গিয়ে পড়তে হবে আমি জানি না। এখানে সবাইকে ছেড়ে যেতেও খুব কষ্ট হবে। নতুন জায়গায় কি করেই বা মন বসাবো, কিভাবেই বা নতুন ভাবে সংসার পাতবো, আমি কিচ্ছু জানি না। তবু আমি একটা কথা বলতে পারি অনু, তুমি যদি আমাদের সঙ্গে থাকো, তাহলে অন্তত কেউ তো থাকবে যার সঙ্গে মনের কথা বলা যাবে বলো। আর তাছাড়া আলাদা হতে চাইলেই তো আর আলাদা হওয়া যায় না। তোমার আমার দুজনের ঠাকুরই তো এক। দেখো, এই ঠাকুরের ছবিতেই তো তোমার লিফলেট গুলো লুকোনো আছে। দিদি, কিভাবে আটকে রাখতে হয় তুমি জানো, কিন্তু দেখো আমার কি পোড়া কপাল। আমি যেখানেই যাই সেখানেই কিছু না কিছু খারাপ হয়। এই যে তোমাদের সংসারে এসে পড়লাম, দেখো আমি আসতে না আসতে কিরকম মাস্টারমশাইয়ের বদলির সম্ভাবনার কথা হলো। ছি ভাই, অমন কথা বলো না, একদম বলো না। এ তোমার দুর্ভাগ্য নয় গো, আমাদের দুর্ভাগ্য, আমাদের সকলের দুর্ভাগ্য। না হলে এমন মাস্টার মশাইকে কেউ স্কুল থেকে সরিয়ে দেবার কথা ভাবতে পারে বলো? দিদি, এখনো তো কিছু নিশ্চিত হয়নি। মাস্টারমশাই তো দুদিন স্কুলে যাননি, আর আজ বিশেষ কেউ আসছেন বলে স্কুলে গেলেন। তোমরা ধরেই নিচ্ছ কেন মাস্টারমশাই বদলি হয়ে যাবে, কিন্তু অন্যায়ভাবে তো বদলি করে দেওয়া যায় না। দিদি দিদি দেখো, একটা পথ ঠিক বেরোবে। না অনু, এবার মনে হচ্ছে না আর কোনো পথ বেরোবে বলে। মেনে নিতে হবে। উনি তো এক প্রকার মেনেই নিয়েছেন, না হলে তোমাদের মাস্টার মশাইকে এতদিনেও আমি কখনো এইভাবে ভেঙে পড়তে দেখিনি। কিন্তু এইবারে মানসিক আঘাতটা এতটাই বেশি পেয়েছেন যে তার বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন তিনি। কে ইচ্ছে শক্তি হারাচ্ছে অনু দিদি? যতীন বাবু, আপনি? তোমার সাথে কিছু কথা আছে অনু দিদি। আপনারা কথা বলুন, আমি চা পাঠানোর ব্যবস্থা করছি। কি হয়েছে যতীন বাবু? শুভেন্দু বাবু, আপনার কথাবার্তা তো আমি কিছুই ধরতে পারছি না মশাই। আপনি ঘরের মধ্যে হঠাৎ করে উল্টো কথা বলতে শুরু করলেন কেন? বেশ তো হচ্ছিল, সুভাষ গান গাইতে চাইছিল না। আপনি আমার চালটা ধরতে পারেননি পণ্ডিত মশাই। সূক্ষ্ম বুদ্ধিতে না চললে সফল হওয়া যাবে না। দেখুন, যিনি গান শেখাতে এসেছেন তিনি ইংরেজদের লোক, তার সঙ্গে নিশ্চয়ই ইন্সপেক্টরের চেনা পরিচিতিও আছে। তার কাছে নিজের জায়গাটা ভালো রাখতে হবে তো, না হলে হেডমাস্টার মশাইয়ের জন্য আমার কথা ওনারা ভাববেন কেন? না হলো বেশ, কিন্তু সুভাষ যদি ইংরেজি গানই গায় তাহলে তো আর কোনো রাস্তা। আরে গাইবে না, গাইবে না। সুভাষ যা ছেলে, ওর কাছে আমার সবকিছুই খারাপ। আমি যদি বলতুম যে তুমি ইংরেজি গান গেও না, তাহলে ইংরেজি গানটাই গাইতো। এখন যেহেতু আমি বলেছি যে তুমি ইংরেজি গানটা গাও, তাই ও ওই গানটা গাইবে না। আর সুভাষ যদি অন্য গান গায়, তাহলে স্কুলের সবাই সেই গানটাই গাইবে।
কারণ সুভাষ তো স্কুলের মাতব্বর হয়েছে, তাই না? বাহ, বাহ। আপনি তো দারুণ বুদ্ধি ধরেন মশাই, কিন্তু আপনি কি নিশ্চিত যে সুভাষ একটা কিছু গন্ডগোল করবে? আরে গন্ডগোল বলে গন্ডগোল, আসুক না ইন্সপেক্টর, ওনার সামনে যখন গান গাইবে তখন বুঝবে। সুভাষ বলেছে না, আমাদের গান গাইবো। আমাদের গান মানে কি সেটা বুঝতে পারছেন না? হ্যাঁ, ঠিক বলেছেন মাস্টার মশাই, আমি ওই গান গাইবো না। এই দেশের জন্য আমরা দেশের গানই গাইবো না। অন্য গান গাইবো যখন, তখন এই গান শিখলাম কেন? শিখতে তো দোষ নেই ভাই। অন্যের ভালোটা শিখতে গেলে নিজের ভালোটা ভুলে যেতে নেই, তাই না মাস্টার মশাই? ঠিক বলেছো সুভাষ, একেবারে ঠিক বলেছো। দেখো, শিক্ষক হিসেবে আমার যা কর্তব্য আমি তা করেছি, এবার তুমি যা ভালো বোঝো তাই করবে। তবে একটা কাজ করো বাবা, ইন্সপেক্টরের সামনে যে গানই গাও, উনি জিজ্ঞাসা করলে বলবে যে তুমি আর তোমার হেডমাস্টার মশাইয়ের বুদ্ধিতে সেই গানটা গেয়েছো। আমার মুখে যেন কালি মাখিও না। নিজের দেশের গান গাইলে কারোর মুখে কালি কেন লাগবে মাস্টার মশাই? যতীন বাবু, আপনার চা। অনুদিদি কথা দাও, আজ যে কারণে এসেছি তুমি আমায় ফেরাবে না। যতীন বাবু, আপনার কথা আমার কাছে নির্দেশ। আপনার কথা ফেরানোর সাধ্যি আমার নেই। কথা দিলাম ফেরাবো না, বলুন কি করতে হবে। কিন্তু আজ আমি যা বলবো সেটা নির্দেশ নয় অনুদিদি, অনুরোধ। অনুরোধ? আমি চাই তুমি আর অনন্ত বিয়ে করো। এ কি বলছেন যতীন বাবু? আমি ভুল কি বলছি দিদি? না, এ হয় না, এ হয় না যতীন বাবু, এ অন্যায়। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কিসের অন্যায় অনুদিদি? তুমি এ কথা বলছো? আচ্ছা, তোমার মনে অনন্তর জন্য কি এতটুকু জায়গা নেই? তবে কি আমি ভুল বুঝেছি? আচ্ছা, তুমি না গল্প করেছিলে অনন্ত তোমার সেই পুতুল খেলার বয়সের সাথী? যতীন বাবু, তারপরে অনেক কিছু ঘটে গেছে। এখন আমি হিন্দু ঘরের বিধবা মেয়ে মানুষ। এই সমাজ কিছুতেই মেনে নেবে না। আপত্তি তবে সমাজে, তোমার মনে নয়, তাই তো? সেজন্য তো বিদ্যাসাগর মহাশয়ের অবদান আছেই। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের প্রচলন করেছেন। আমাদের দেশে হাজার হাজার মেয়ে বিধবা হয়ে নিজের জীবন শেষ করে দিচ্ছে। তোমার এই একটা সিদ্ধান্ত আরো কত মেয়েকে অনুপ্রেরণা যোগাবে ভাবতে পারছো? পারবো না, আমি পারবো না যতীন বাবু, আমাকে ক্ষমা করুন। অনুদিদি, অনুদিদি, একখানা কথা শোনো আমার। তুমি তো আর 5 জনের মতো নও। কজন মেয়ে তোমার মতো সাহস আছে বলো তো? তুমি তো তাদের পথ দেখাবে। অনুদিদি, আজ তোমরা আমাদের মা বোনেরা এগিয়ে না গেলে আমরা কি করে এগোবো? আমি আর অনন্তদা দেশের প্রতি কেবল প্রতিজ্ঞাবদ্ধ, এ ছাড়া কোনো কিছু। তবে দেশের জন্যই তোমরা এক হও অনুদিদি। তোমাদের এই একসাথে চলার শক্তিটাই দরকার আমাদের দেশ মায়ের। সবই তো শুনেছি আমি, মাস্টার মশাই যে চলে যাবেন, তারপর তোমার থাকার জায়গা নেই। তুমি আর অনন্ত গ্রামের দিকে একটা বাড়ি ভাড়া নিয়ে সাধারণের মতো বাস শুরু করো, আর গোপনে স্বদেশীদের সাহায্য করো। সরাসরি একজন বিপ্লবী সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে সেই সাধারণ মানুষ কথা বলতে ভয় পায়, কিন্তু দেখো, এক্ষেত্রে সে পাবে না।
গোপনে সমিতি করার কাজ তুমি শুরু করবে অনুদিদি, গ্রামের মানুষজনদের সাথে মিশে। একদিন তুমিই না বলেছিলে দেশের কাজের জন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। দেশ মা তো আমাদের অনেক কিছুই দিলেন। আজ দেশের উন্নতির জন্য, দেশের মা বোনদের এগিয়ে যাওয়ার জন্য তুমি এতটুকু করতে পারবে না অনুদিদি? স্বাধীনতা কি কেবল ইংরেজদের থেকে আসবে অনুদিদি? মনের অন্ধকার থেকেও তো স্বাধীন হতে হবে আমাদের। কি দ্বন্দ্বে ফেললেন আমায় আপনি। সুভাষ, এ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি দেশের গান গাইবে? হ্যাঁ চারু, এটা কিন্তু ঠিক হবে না সুভাষ। কেন ঠিক হবে না? আচ্ছা নন্দগোপাল, চারু, তোমরা যতই ভালো ইংরেজি জানো, বাংলা গান গাইতে বেশি সহজ মনে হয় না? তা তো হয়। কেন জানো? কারণ বাংলা আমাদের নিজেদের ভাষা, দেশের ভাষা। তাই এই ভাষা আমরা সহজে বুঝতে পারি, বোঝাতে পারি। সব বুঝলাম, কিন্তু ইন্সপেক্টর আসবেন বলে আমাদেরকে ইংরেজি গান শেখানোর জন্য ম্যাডাম এসছেন। দেখো, ইন্সপেক্টর আসবেন স্কুলে, আর আমরা সবাই ভারতীয়। তাই আমার মনে হয় যে আমাদের ভাষার গানেই তাকে শ্রদ্ধা জানানো উচিত। হেডমাস্টার মশাই তো আমাদের তেমনই শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের যে ইংরেজি গান শেখানো হয়েছে সেই গান না গেয়ে যদি আমরা আমাদের দেশের গান গাই, তাহলে যদি আমাদের হেডমাস্টার মশাই বদলি হয়? আমার মেজ দাদার থেকে শিখেছি, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের আদর্শ থেকে সরে থাকতে নেই। আমাদের আদর্শ দেশ, দেশের সম্মান। বিদেশের গান যদি গাই, তাহলে দেশের গানও গাইবো। বলো তোমরা আমার সাথে আছো কিনা? আছো তো? তোমরা তার মানে কেউ আমার সঙ্গে নেই? না সুভাষ, তুমি যেভাবে বলো আমরা সেভাবে চলি, কিন্তু আজ আমরা তোমার প্রস্তাবে কেউ রাজি নেই। দেখো সুভাষ, এটা কি ঠিক? আমার মতো পড়াশোনা না জানা ছাত্রকে হেডমাস্টার মশাই স্কুলে রেখেছেন। পড়া না পারার জন্য কখনো বেদ চালাননি, উল্টে বলেছেন পড়াশোনা কর নন্দ। আর আজ যদি ইংরেজি গানের বদলে বাংলা গান গাইবার জন্য হেডমাস্টার মশাইকে চলে যেতে হয়, সেটা তো ঠিক নয়, বলো? ঠিক বলেছো নন্দ, আমরা কেউই হেডমাস্টার মশাইকে হারাতে চাই না সুভাষ। আমিও চাই না চারু। তবে আমি একটা কথা বলতে পারি, আমাদের গানে কিন্তু তিনি একটু অখুশি হবেন না, বরং ওনার খুব আনন্দ হবে। উনি আমায় সবসময় কি বলেন জানো? যা মন চায় তাতে সায় দাও, আর সে সায় যদি দেশের ভালোর জন্য হয়, তাহলে দুবার ভেবো না। কিন্তু সুভাষ, এই গান গাইলে যে অন্যায় হবে। না, হবে না। আমার মন চাইছে আমরা দেশের গানই করি, যেমন মাস্টার মশাই আমাদের শিখিয়েছেন। করবে তো তোমরা? আমাদের মন চাইছে না সুভাষ, এ তোমার পাগলামি, আর তোমার পাগলামিতে আমাদের সায় নেই। গোপাল, নন্দ, বলো তোমরা, তোমাদের সায় আছে? বেশ, মাস্টার মশাই বলেছেন সাথে কেউ না থাকলে একলাই চলতে। আমি একলাই যাব, একলাই এই দেশের গান গাইব। সেদিন তোমাদের মনে এই গান দাগ কাটলে তোমরাও না হয় কেউ। আজ তোমরা যখন এটাকে পাগলামি বলছো, আমি না হয় সেই পাগলামিটাই করলাম। দেখা যাক কে যেতে, তোমাদের চুপ করে থাকা নাকি আমার পাগলামি।
যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। তুমি ইংরেজিই পড়ো আর অন্য কোনো ভাষায় পড়ো কিংবা শেখো, কিন্তু মনে প্রাণে তোমাকে বাঙালি হয়ে উঠতে হবে, ভারতীয় হয়ে উঠতে হবে। তোরে কেমন ভেবে কথায় আছে না, জস্মিন দেশে যদাচার, যে দেশে যেমন আচার ব্যবহার ঠিক তেমনটাই করতে হবে। হাতে আসবে রে তোর পিছু পিছু। সুভাষ, এই পৃথিবীতে প্রত্যেককে লড়াই করে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। বলিস নে কিছু। সুভাষ কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না, কোনোদিন মেনে নেবে না। তোমার নিজের যেটা ঠিক বলে মনে হবে সেটাই করবে। আজকে আপন মানের ভরে থাক সে বসে গদির পরে, কাল সে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচু।